বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নির্বাচন ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই। নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো ইঙ্গিতকে দেখতে পাচ্ছেন কিনা? কারণ হিসেবে বলছি, প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলছেন ডিসেম্বরে নির্বাচন, এবং রিজওয়ান হাসান বলেছেন যে ডিসেম্বর কিংবা জুনে নির্বাচন। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে নির্বাচনকে পেছানোর বিভিন্ন সময় কথা বলেন, যে কোনো আভাস দেখতে পাচ্ছেন কিনা? না, এখানে দেখেন আপনার কথা থেকে আমরা দুইটা বিষয় জানলাম। একটা হলো প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে নির্বাচনটা ডিসেম্বরেই করা সম্ভব। আবার রেজওয়ানা হাসান উনি বলছেন ডিসেম্বরে বা জুনে। কোন জুনের কথা উনি বলেছেন? এটা কি এই জুনের কথা বলেছেন নাকি আপনার আগামী জুনের কথা বলেছেন? 26 জুনে। তাইলে প্রধান উপদেষ্টার চেয়ে বেশি বড় উপদেষ্টা হলেন রেজওয়ানা হাসান। কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে অন্য উপদেষ্টাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এবং এটা আমি মনে করি যে এদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া উচিত, যে প্রধান উপদেষ্টার একটা বক্তব্যকে কিভাবে একজন উপদেষ্টা আবার এটাকে আপনার কাউন্টার দিয়ে একটা নির্বাচন এদেশের জনগণ যেভাবে চাচ্ছেন, জনগণের এখন আপনার সংস্কার হোক, এটা তো আমরা চাচ্ছি, কিন্তু সংস্কারটা কিভাবে হবে? আপনি যদি আমাদের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র মেরামতের 31 দফা দেখেন, এই 31 দফায় আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে লিখেছেন, বলেছেন, এবং আমরা মানুষের মানে দরজায় দরজায় সেগুলি পৌঁছে দিয়েছি, সেখানে পরিষ্কারভাবে যেটা আমার সহ আলোচক বলেছেন যে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উনি দু একটা কথা বলেছেন, জনপ্রশাসনের কথা বলেছেন, পুলিশের কথা বলেছেন। আমাদের কিন্তু প্রতিটি সেক্টরের কথা বলা আছে। রাষ্ট্র ক্ষমতায় যে সমস্ত উইংসগুলি আছে রাষ্ট্রের, সবগুলির বিরুদ্ধে আমরা বলেছি যে এখানে সংস্কার হওয়া প্রয়োজন, কারণ শেখ হাসিনা তো সব ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা বলছি নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। এখন সংস্কারের নামে যদি এইটাই তো একটা আপনার সংস্কারের কথা বলে নির্বাচনকে আপনি বলেছেন যে নির্বাচন কি পিছিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কোনো কারণে, বা আপনি কি এরকম আভাস পাচ্ছেন? হ্যাঁ, আভাসটা হলো যে নির্বাচনে সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মতো, পিছিয়ে দেওয়ার বিষয়টি কোনো এই উপদেষ্টাদের বক্তব্যে আমরা ইঙ্গিত পাচ্ছি। এবং কোনো ক্ষুদ্র রাজনৈতিক দল যাদের মাঠ পর্যায়ে সেরকম ভিত্তি নেই, তারা আবার সেটাকে একটু পিঞ্চিং করছে, খোঁচা দিচ্ছে, এবং সেখানে একটু সমর্থন দিচ্ছে। তো সেই জন্য আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্র। তো সেই ষড়যন্ত্র হলে কার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? শেখ হাসিনা যে ষড়যন্ত্র করেছে দেশের জনগণের প্রতি, এই ছাত্র জনতা কি ষড়যন্ত্রে পা দিবে? তারা তো পা দিতে পারে না। তারা বুকের রক্ত দিয়েছেন, এই দেশের জনগণকে তারা নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন। সুতরাং এখানে এই সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। সংস্কার হবে, যে জনপ্রতিনিধি যারা আসবে, নির্বাচনের পরে যারা আসবে, তারা প্রয়োজনীয় সংস্কার করবে। এবং এই সংস্কারের জন্য এই যে আপনার যে কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কারের জন্য, তাদের যে বিষয়গুলি, তারা নির্বাচিত সরকার এসে সেগুলি দেখবেন যে কতটুকু গ্রহণযোগ্য, সে গ্রহণযোগ্য বিষয়গুলি তারা অবশ্যই দেখবেন। কিন্তু এই কথা বলে, সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। আমার সমালোচক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে 6 মাসে বিচার প্রক্রিয়ার যে কোনো লক্ষণ তারা দেখছেন না। আমিও কিন্তু ওনার সাথে একমত। বিচার প্রক্রিয়ার লক্ষণ যেরকম নাই, সেরকম নির্বাচনের বিষয়ে কোনো লক্ষণ নাই।